আজ বিশ্ব রাজনীতিতে একটি শিরোনাম সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, এই খবর কি সত্য নাকি একটি পরিকল্পিত গুজব? চলুন আবেগ নয়, তথ্য দিয়ে পুরো বিষয়টি যাচাই করি। প্রথমেই বলা দরকার, ডোনাল্ড ট্রাম্প বর্তমান যুক্তরাষ্ট্রের ক্ষমতায় নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়া কোনো ব্যক্তির পক্ষে অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে যাওয়া তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং কূটনৈতিক নিয়ম অনুযায়ী চরম বেআইনি ও যুদ্ধের সামিল। এখন আসি নিকোলাস মাদুরোর প্রসঙ্গে। তিনি ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট এবং দেশটির সামরিক বাহিনী ও রাষ্ট্রীয় কাঠামোর নিয়ন্ত্রণ এখনও তার হাতে রয়েছে। মাদুরোকে গ্রেফতার বা অপহরণ করা হয়েছে এমন কোনো বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘ বা মার্কিন সরকারি ঘোষণায় নেই। তাহলে এই খবর এলো কোথা থেকে? বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত ক্লিকবেট শিরোনাম, ফেক থাম্বনেইল এবং বিভ্রান্তিকর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ছড়িয়েছে। কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ইচ্ছাকৃতভাবে নাটকীয় শিরোনাম দিয়ে মানুষের আবেগকে ব্যবহার করছে। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তেজনা আছে। মার্কিন নিষেধাজ্ঞা, নির্বাচন বিতর্ক, মানবাধিকার অভিযোগ, এসব কারণে মাদুরো বরাবরই বিতর্কিত। কিন্তু কোনো সামরিক অভিযান বা গ্রেফতারের ঘটনা ঘটেনি। একটি রাষ্ট্রের প্রেসিডেন্টকে জোর করে অন্য দেশে নিয়ে গেলে তা সরাসরি যুদ্ধের ঘোষণা হিসাবে ধরা হয়। আর এমন ঘটনা ঘটলে পুরো বিশ্ব এক সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। সুতরাং বলা যেতে পারে, মাদুরোকে ধরে নিয়ে গেছে ট্রাম্প। এই দাবি ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। দর্শকদের প্রতি অনুরোধ, ভাইরাল শিরোনাম দেখে বিশ্বাস করবেন না। বিশ্ব রাজনীতির খবর হলে সবসময় বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যম ও অফিসিয়াল সূত্র যাচাই করুন। শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যায়, আজ যদি আমরা গুজবকে সত্য ভেবে শেয়ার করি, আগামীকাল সত্য আর মিথ্যার পার্থক্য বা থাকবে কোথায়? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন গুজব বনাম বাস্তবতা বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।